জগতে ধর্মকে প্রকাশিত করবার জন্য বহু মার্গ আচার্যগণ ঋষিগণ তারা নিরূপণ করেছেন। ভগবান বলছেন ধর্মযস্য মদাত্মক। উদ্ধব মহারাজকে বলছেন ধর্মের ফল কি? বলে ভগবত পরিদোষণ। মন্মায়া মোহিত ধিয়া বদন্তি পুরুষার সভা। ভগবানের মায়াতে মোহিত হয়ে ভগবানের ইচ্ছাতে বিভিন্ন ঋষিগণ তারা বিভিন্ন পন্থার প্রকটন করেছেন, কিন্তু সেই সমস্ত পন্থাগুলি পরিশেষে ভক্তিতে পর্যবসিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে পিতামহ ব্রহ্মা বললেন শ্রেষ্ঠতিম ভক্তি মুদস্যতে বিভো ক্লিশন্তি যে কেবলবোধ লব্ধৈ তেষামসৌ ক্লেশলয়ে বশিষ্যতে নান্যযথা স্থূল তুষাবঘাতিনাম। ধর্ম আচরণ করে যদি ভগবানের পাদপদ্মে প্রেম উৎপত্তি না হয়, ভগবানের পদারবিন্দে অনুরক্তি উৎপন্ন না হয়, অভ্যুদয় না হয়, তাহলে সেই ধর্ম আচরণটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আত্মতত্ত্ব জিজ্ঞাসার যদি উদয় না হয়, তাহলে সেই ধর্ম আচরণটা ব্যর্থতায় পর্যবসিত হয়। জগতে যে ধর্ম অর্থ কাম মোক্ষ নামে চতুর্বিধ পুরুষার্থের কথা রয়েছে, সেখানে ধর্ম শব্দের দ্বারা কর্তব্য কর্মকে ইন্ডিকেট করা হয়েছে। এই যে ধর্ম, এই ধর্ম আচরণ করলে পরধর্মের অতি হবে, পরম ধর্মের অতি হবে। আর পরম ধর্মের ফল হচ্ছে ভগবানের পরম পদে অনুরক্তি লাভ করা। আপনার কন্যাকে বিবাহ দিলেন, খুব আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠান হলো, বহু লোকজনের সমাগম, বহু প্রকার পরিপাটির সঙ্গে কন্যার বিবাহ দিলেন, কিন্তু সেই কন্যার যদি পতির পাদপদ্মে প্রীতি না হয়, পতির চরণ কমলে অনুরক্তি না হয়, পতি সেবার প্রতি তার যদি অভিব্যক্তি না হয়, তাহলে ওই আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠানটাও যেমন নিষ্ফলতায় পর্যবসিত হয়, ঠিক সেই প্রকার ধর্ম আচরণ করে যদি ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে রতির উৎপন্ন না হয়, ধর্ম মূলম হি ভগবান, ভগবত পাদপদ্মে ভগবত তত্ত্ব জ্ঞানের প্রকাশ যদি না হয়, তাহলে সেই ধর্ম আচরণটাও ব্যর্থতায় পর্যবসিত হয়। শ্রেয়শ্রুতিম ভক্তি মুদস্যতে বিভু। ভগবান পিতামহ ব্রহ্মা বলছেন হে বিভু, এই জগতে শ্রেয়ের যত পন্থা রয়েছে সেই সমস্ত পন্থা শ্রেয়বি বিবিধশ্চান্যে কৃষ্ণ ভক্তির হিসাবধতে, আপনার পাদপদ্মে অনপায়নী ভক্তিতে এসে পর্যবসিত হয়। আর যদি তারা ভক্তিকে সমাশ্রয় না করে, জ্ঞান কর্মাদি কেউই তারা পরম ফল প্রদান করতে পারে না। এই জগতে অনেকেই নিষ্কাম কর্ম করে, সমাজ সেবা করে, সোশ্যাল ওয়ার্ক সোসাইটি অনেক রয়েছে, তারাও ধর্মের আভরণকে অঙ্গীকার করেছে। কেননা এই জগতে মিথ্যাকে কেউ পছন্দ করে না, তাই মিথ্যা যখন বাজারে বের হয়, তখন সে সত্যের পোশাক পরিধান করে বের হয়। ধর্মের প্রতি, পরম ধর্মের প্রতি জীবের স্বাভাবিক অনুরক্তি রয়েছে। সবাই পুংসাম পরধর্ম, আত্মধর্মের প্রতি জীবের স্বাভাবিক অনুরাগ রয়েছে, তাই ধর্মের আভরণকে অঙ্গীকার করে অনেকে বঞ্চনা করে জীবকে। ধর্মের ফল কি? বলে ধর্মাচরণ করতে করতে শ্রী পিতামহ ব্রহ্মা বলছেন এই জগতে যেমন করে এই পুকুরের জল, পুষ্করিণীর জল, নালার জল, নদীর জল পরিশেষে যেমন সমুদ্রে পর্যবসিত হলেই তার অস্তিত্ব সার্থক রূপে সম্পাদিত হয়, ঠিক সেই প্রকার আপনি এই জগতে যা কিছু ভজন করুন, কালীর ভজন করুন, কৃষ্ণ শিবের ভজন করুন, দেবতাগণের ভজন করুন, ওই দেবতাগণের ভজন ইত্যাদি পরিশেষে যদি ভগবত ভক্তিতে পর্যবসিত নয়। শাক্ত ছিলেন গোবিন্দ কবিরাজ, বলে আমাদের এই যে ভাগবতের মধ্যে ধর্ম প্রজ্জিত কৈতব রয়েছে, প্রজ্জিত কৈতব শব্দটা রয়েছে কেন? বলে ধর্মের মধ্যেও কৈতবতা রয়েছে। আমরা সেই বিষয়ে আলোকপাত করব আমি বিশেষ রূপে।
বুঝতে পারবেন, আরো ভালো করে বলে দেবো। তো ধর্মের মধ্যে বৈতবতা, শৈব, শাক্ত, গাণপত্য আদি যে পঞ্চ উপাসনার কথা বলছেন, সেখানে যে বৈষ্ণবতা, সেখানে যে বিষ্ণু, সে কারণোদক সেই বিষ্ণুর উপাসনার কথা, সেটাও শুদ্ধ বৈষ্ণবতা নয়। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের উপাসনায় যে শুদ্ধ বৈষ্ণবতা, এই পঞ্চ উপাসনার মধ্যে বৈষ্ণব নয়, বৈষ্ণব হলেও বৈষ্ণব এই পঞ্চ উপাসনার অতীত উপাসনা করেন। শৈব, শাক্ত, গাণপত্য আদির উপাসনাও পরিশেষে বিষ্ণু ভক্তিতে পর্যবসিত হয়। আর যদি তা না হয়, তাহলে পিতামহ ব্রহ্মার কথা অনুসারে নান্যতুষাবঘাতিনাম, ভক্তিটা দেবতাতে অর্পিত হতে পারে না, ভক্তিটা ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি। হ্যাঁ, ভক্তি বলদেব বিদ্যাভূষণ বললেন হ্লাদিনী সমবেতা সম্বিত সারূপা ভক্তি, ভগবানের হ্লাদিনী শক্তি এবং সম্বিত শক্তির সম্মিলিত প্রবাহ ভক্তি। তাই দেবতাকে ভক্তি করা যায় না, শ্রদ্ধা করা যায়, ভক্তি কেবল ভগবানের প্রিয়া। সেই জন্য ভক্তিতে যদি পর্যবসিত না হয়, তাহলে নিষ্কাম কর্মযোগ শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন নৈষ্কর্ম অচ্যুত ভাব বর্জিতম ন সহবতে জ্ঞানমলম নিরঞ্জনম উদক্নশ্বত ভদ্রমিশ্বরে নচার্পিতম যদপ্পি কারণাৎ। নিষ্কাম কর্মটাও ভগবানে অর্পিত না হয়, যৎকরসি দদাস্মি যজ্জুহসি দদাসি যৎতৎপুরুষ মদার্পণ, যদি ভগবত অর্পিত না হয়, তাহলে সেটি জীবকে মোক্ষত্ব প্রদান করতে পারে না, জন্মমৃত্যু শৃঙ্খল থেকে মুক্তি দান করতে পারে না, স্বর্গাদি অপবর্গ দান করতে পারে হয়তো, কিন্তু সে পরম পদের সন্ধান দান করতে পারে না। সেই জন্য ভক্তি